দক্ষিণ মরুতে ওই দক্ষিণ মরুতে নিয়ে ওকে হত্যা করে রক্ত আমাকে দেবে। একেবারে ছেড়ে দেওয়া হবে না। আপনার দরবারে অনেক দিনে যাবত আমি চাকরি করে থাকি। ভাই গাজীর কোনোদিনে তো অন্যায় দেখিনি। আজ ভাই গাজী আমার কি অন্যায় করেছে আপনার রাজ দরবারে? আপনি নিষ্ঠুর হয়ে গাজীকে আমাদের হাতে তুলে দিচ্ছেন। বারবার গাজীকে হত্যা করতে কেমন করে গাজীকে হত্যা করবো? বারবার গাজীকে হত্যা করতে তুমি কোথায় যাচ্ছ? তোমার মনে পড়ে কি সেই শৈশবের কথা? একদিন এক মুহূর্ত অন্যের জন্য রাস্তায় রাস্তায় এগুলো বেরিয়েছিলে। সেদিন তোমাকে রাস্তা হতে এগুলো এনে ইসলাম দিয়েছিলাম, এই রাজমহলে চাকরি দিয়েছিলাম। হ্যাঁ যাহাবনা, সেদিনের কথা আমার মনে পড়ে গিয়েছে। আমি একদিন এক মুষ্ঠ অন্নর জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, কেউ আমাকে এক মুষ্ঠ অন্ন দেয়নি। আপনি আমাকে অন্ন দিয়ে আপনার দরবারে চাকরি দিয়ে মানুষের মতো মানুষ করেছেন। তাই তো আপনার সঙ্গে আমি অঙ্গীকার করেছিলাম আপনার কথার অবাধ্য আমি কোনোদিন হব না। সেদিনের কথা আমার মনে পড়ে গেছে, যাবো না। তাহলে গাজীকে নিয়ে দাও ওই দক্ষিণ মরুভূমিতে। কিন্তু যাবো না। হ্যাঁ বলো। আমি যাবার সময় আপনাকে আমি দুটো কথা বলতে চাই, যাবো না। বলো, কি বলতে চাও? হ্যাঁ, গাজীকে নিয়ে যাবার আগে আপনি যদি আমাকে দুটো সময় দিতেন, যাবো না, তাহলে আমি গাজীকে একটু বুঝিয়ে বলতাম তোমার পিতার কথায় তুমি রাজি হয়ে যাও। বেশ, তাহলে তোমাকে আমি 5 ঘন্টা সময় দেওয়া রাখছি। গাজীকে বুঝিয়ে বললেন সে যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে তাকে ফুলের মালা বরণ করে আমার প্রস্তাবে ফিরে আনবে। আমার কথা বন্ধ করে নিয়ে যাওয়ায় আমাকে দিবে। এই হলো সাত সেকান্তরের আদেশ। হ্যাঁ, যাবো না। দেখি একটিবার ভাই গাজীকে দেখি। ওঠো ওঠো ভাই গাজী। আরে ভাই গাজী, বলো ভাই, আজ তোমার পিতার কাছে আমার কি অপরাধ করেছো ভাই? একটি বার খোলো বলো ভাই গাজী। আমি সেটা আমার পিতাকে বলেছি আমি যাবো আমার ভাই কালুর সঙ্গে ওই আল্লাহ লাভ করতে। একথা বলতে না বলতে আমার পিতা আমাকে চাবুকের উপরে চাবুক মেরেছে রে ভাই আল্লাহ। আরে ভাই গাজী, তোমার পিতা বৃদ্ধ হয়েছে বলে রাজ সিংহাসনে বিশাল রাজ্য তোমাদের হাতে অর্পণ করে দিয়ে বাকি দেবীগুলো যাবার সরে কাটাতে চাই ভাই। তুমি রাজি হয়ে যাও ভাই। আমার জন্য আমার ভাই বসে রয়েছে। আমি আমার ভাই কালুকে কথা দিয়ে গেছি আমি যাবো আমার কালুর সঙ্গে লাভ করতে। আমার করে বলিস না ভাই, কারণ হয়েছে তাদের পিতার হুকুমে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছি। তাদের পিতার হুকুমে শত শত ভাগ বুক খালি করেছি। আমি যে ঘাতক, আমার যে কোনো মায়েদের নেই। আমার করে বলিস না ভাই, তাদের পিতার কথায় তুই রাজি হয়ে যাও ভাই। না ভাই, আমি আমার পিতার কথায় রাজি নই। ভাই গাজী, তাদের পিতা আমাকে রাস্তা হতে করে রে। তাদের পিতা রাজপ্রাসাদে দিয়েছিল জল্লাদের চাকরি। তাই তো আমি জল্লাদ হয়ে আমি তাদের দুটি বাদের ক্ষমাতে বলছি তাদের পিতার কথাই ওদের রাজি হয়ে যা ভাই। না ভাই জল্লাদ, আমি আমার পিতার কথায় রাজি নই। তাহলে কি রাজি হবে না? না ভাই জল্লাদ। তাহলে কি আমার কথা শুনতে পারছো না?
আমি শুনতে পারছি মাজাল্লাহ। তুমি কিন্তু দরজার সীমা চালিয়ে যাচ্ছ, আমার কথা বুঝতে পারছো না, আর তোমার পিতার কথা রাজি হচ্ছ না। আর তাহলে যেমন আর বিলম্ব সময় দাও, আর চলে এসো, আর চলে এসো। চলে এসো, আর চলে এসো। আমি বলছিলাম বন্ধু তুমি আমাকে বেঁধে ফেললে রে মাজাল্লাহ। চলে এসো রাজি। তোমার বুকের মায়া আইলে রে মাজাল্লাহ। ওরে কি বাবা বাদলি জল্লা দিনে আমার বাদক গেল গোসে পাদে
এসো চলো শালাজি এসেছে হয়তো সামনে দেখা যাচ্ছে তো বাবার বল এখানে মৃত্যু ধরে মৃত্যু হয়ে নাই মৃত্যু ধরে গাজী গাজী মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছ এই তো কিছুক্ষণ পড়তে পারতে হয়তো চিরদিনের মতো প্রাণ পাখি চলে যাবে এই প্রাণ পাখি চলে যাওয়ার আগে আমি তোমাকে দুটি কথা জিজ্ঞাসা করবো এই মৃত্যুর সময় আর তোমার কি কোনো কিছু খেতে ইচ্ছে হয় ভাই গাজী মৃত্যুর আগে অনেক অনেক কিছু খেতে মন চায় রে ভাই আজ আমার কোনো কিছু খেতে মন চাইছে না রে ভাই তাহলে কি কাউকে দেখতে ইচ্ছে হয় ভাই এই মৃত্যুর আগে অনেক কিছু দেখতে মন চায় আজ আমার গর্ভধারিণী মাকে দেখতে মন চাইছে না রে ভাই আরে ভাই ভাই গাজী আমি তোমার কাছে একটি জিনিস চাইবো তুমি কি আমাকে দিবে কি জিনিস কি জিনিস কি জিনিস আমার কি জিনিস তুমি আমার কাছে যাচ্ছ শেষ বিদায় সময় ভাই তুমি একবার আমার হাতের বাঁধনটা খুলে দাও আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই রে ভাই কি বলছো ভাই আর তোমার পিতার বিশাল রাজ্যে অনেকে টাকা পয়সা ধন রত্ন হীরা মানিক ছিল আমার কোনো বস্তু আমার কাছে চাওনি ভাই হ্যাঁ তোমার শেষ বিদায়ের সময় হ্যাঁ তুমি চেয়েছো শুধু আমাদের কাছে 2 রাকাতের নফল নামাজ পড়তে আরে ভাই গাজী আমি তোমার পিতার হুকুমের গোলাম হলে কি হবে এই তো আমি তোমার হাতের বাঁধন ছেড়ে দিচ্ছি তোমার পিতার অজান্তে তুমি 2 রাকাতের নফল নামাজ পড়ে নাও আর তারপরে তুমি মৃত্যু ধরে প্রস্তুত হয়ে গেবে কথাটা মনে থাকবে ঠিক আছে ভাই আরেকটি কথা বলে যায় যাবার সময় বলো ভাই নামাজের শেষে কিন্তু এদিক ওদিক পালানোর চেষ্টা করো না কারণ হয়েছে আমি যদি তোমাকে হত্যা করে তাহলে রক্ত নিয়ে যেতে না পারি হয় তোমার পিতা আমাকে রাজ্য হতে দাঁড়িয়ে দিবে হয়তো তোমার পিতা আমার জন্মশ্বাস হোক দাঁড়িয়ে দিবে কথাটা যেন মনে থাকে কথাটা যেন মনে থাকে হয়তো বৃক্ষের নিচে গিয়ে বিশ্রাম করছি দরবার দিয়ে জিনিস
তুমি আমাকে হত্যা করো ভাইজান, আমাকে হত্যা করে তরুণ তাজা রক্ত নিয়ে আমার পিতাকে তুমি উপহার দাও রে ভাইজান। এত ছুটে আছে তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি হাত তাড়া করবো ততক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত করতে থাকবে। তুমি তোমার খড়গে গাদির একটি পশম কাটবে না, খড়গে গাদির একটি পশম কাটবে না। কি শুনতে পারছি? হ্যাঁ, কে যেন আমার কাজ বাধা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, না 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 না, গাজীকে হত্যা করতে হবে। হ্যাঁ, গাজী তুমি মৃত্যুদের প্রস্তুত হয়ে দাও। তুমি যতই চেষ্টা করো না কেন, তোমার
সভা করবে না। এই দক্ষিণ কোকাবের বলিস শত শত বার বুক করেছি খালি শত শত সেটার সেটার দিয়েছে বসে এই যে খড়গদার তাহলে কি মানুষ হত্যা করতে করতে আমার ঘরকে ধার কমে গেছে? আমি একটি বার পরীক্ষা করে দেখি আমার ঘরকে ধার আছে কিনা, একটি বার পরীক্ষা করে দেখি একটি বার। একটি দেখতে পাচ্ছি আমার ঘরগুলি নামানোর সঙ্গে সঙ্গে একটি পাথর কেড়ে দখলিত হয়ে যাচ্ছে। আজ কেন পারছে না গাজীকে হত্যা করতে? এমন করে ভেঙে পড়লে তো চলবে না। এতে বাদশা সেকেন্দারের আদেশ, এই গাজীকে যদি হত্যা করতে পারি আমাকে দেবে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা, আর তাই যদি মৃত্যু নেই তুমি তো মানুষ হত্যা করতে করতে তোমার চোখে কালো পর্দা পড়ে গিয়েছে, তাই তুমি একে একে তিনবার করে গাজীকে তুমি যে আঘাত করেছো, তাই তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি গাজীর পাঁচ আত্মা পাঁচ বিভক্ত হয়ে শুধু আল্লাহর নাম জপন করিতেছে, তাই তুমি একে একে তিনবার করে তুমি যে আঘাত করেছো, গাজীর দুটি পাও ধরে ক্ষমা চেয়ে নাও, তা না হলে তুমি ওই পারে পার হতে পারবে না, পার হতে পারবে না। কি শুনতে পাচ্ছি? আমাকে কে যেন ডেকে বলেছে ওরে জল্লাদ, তুমি মানুষ হত্যা করতে করতে তোমার দুটি চক্ষু কালো পর্দায় ঢেকে গিয়েছে বলে মানুষ হয়ে মানুষকে চিনতে পারছে না, আর তাই তো তোমার হাতের খড়গে ছেড়ে দিয়ে একটিবার মানুষ রূপে তাকিয়ে দেখো গাজীর প্রত্যেকটি ফসলের গোড়ায় গোড়ায় আল্লাহর নামে জিকির করছে। আমি দেখবো একটিবার পরীক্ষা করি কথাটি সত্য না মিথ্যা। আমাকে দেবে লক্ষ লক্ষ টাকা আর লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি দেখি একটি বার পরীক্ষা করি গাজীর অঙ্গে আল্লাহর নাম জিকির করছে কিনা। কি শুনতে পাচ্ছি? সত্যি সত্যি তো ভাই গাছের প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর নামে জিকির করছে। তাহলে কি না জেনে না বুঝে ভাই গাছের মধ্যে অত্যাচার করেছি? আমি যে না জেনে কত ভুল করেছি। আজ তুমি আমাকে এমন কি পরীক্ষার মাঝে ফেললে খোদা, এমন কি পরীক্ষার মাঝে তুমি আমাকে ফেললে। ভাই গাজীর দৃশ্য দেখার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না খোদা? ভাই গাজীর দৃশ্য দেখার আগে কেন আসমান ভেঙে আমার মাথায় পড়লো না খোদা? ভাই গাজীর দৃশ্য দেখার আগে কেন আমার পায়ের তলা হতে মাটি সরে গেল না খোদা? আমি একটিবার ভাই গাজীকে দেখে দেখি আমার পাপি মুখের ডাকে সারা দেয় কিনা ভাই গাজী। আমি একটিবার ভাই গাজীকে ডেকে দেখি। ওঠো ভাই, ওঠো ভাই গাজী। ওরে ভাই, ওরে ভাই গাজী, আমি তো আসলে আমাদের তোর আমার কত অত্যাচার করেছি ভাই। বলো ভাই, তুমি আমার বস্তু কোথাও হতে কামাই করেছো? তোমার দেহের মাঝে আমার বস্তু লুকিয়ে রেখেছ ভাই।
আজ লোক সমাজে বললেও কোনো লোক বিশ্বাস করবে না ভাই। কি বলছো ভাইজাল্লা? আমার মাঝে তেমন কিছু নেই রে ভাইজাল্লা, কোনো কিছু নেই। আচ্ছা রে ভাই, তোদের দেহের মাঝে কোনো বস্তু লোকে রেখেছিস ভাই। আমাকে সেখানে থেকে একটি জিনিস দিবে ভাই। ভাইজাল্লা তুমি ভুল করছো ভাইজাল্লা, আমার মাঝে তেমন কিছু নাই যে আমি তোমাকে তা দিব, কোনো কিছু নেই। আসলে ভাই, তোদের কাছে এমন বস্তু রয়েছে ভাই গাজী, সেখানে থেকে যদি কিঞ্চিত পরিমাণ দান করিস, হয়তো ওই পাপিত জীবনটা ধন্য হতে পারে ভাই। বলো ভাই গাজী, তুমি আমাকে দেবে ভাই? আমার মাঝে এমন কি আছে যে আমি তোমাকে দেব? আমার জানা মতে তো আমি কিছু দেখি না যে আমার মাঝে কিছু আছে। ভাইজাল্লা, তুমি কি চাও বলো? যদি আমার কাছে থেকে থাকে তাহলে আমি তোমাকে দেব, বলো। তাহলে শোনো ভাই গাজী, বলো ভাইজাল্লা। তুমি আমার কথাটা করো বেটে, শোনো ভাই। আমি তোমার কাছে এমন বস্তু চাই ভাই, তুমি আমাকে ওই বড় বার হওয়ার সময় তুমি যদি একটিবার আমাকে সঙ্গে করে নাও ভাই, তাহলে আমার পাপিত জীবনটা ধন্য হবে ভাই। ওরে আমার জি ওরা কি ভুল করলাম রে তুমি এমন করে আমাকে বলো, সবাই ছোট করে দিও না ভাইজাল্লা। আমি না জানি না বুঝতে তোমার ওর কথা আঘাত করেছি ভাই। আমার আর পাপের সীমা নাই। আহা